বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কোরবানির ঈদ মানেই হচ্ছে গরু। তো গরুর মাংসের এই রেসিপিটা দেখার জন্য আমি আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই গরুর মাংসের রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। পিসগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখানে হাড় চর্বি সব সহকারে যে মাংসটা, আমি সেই মাংসটাই নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ। আচ্ছা, ঝালটা আপনারা কম বেশি আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। তারপর দিয়ে নিলাম হাফ চা চামচের মতো আস্ত জিরে, দিয়ে নিলাম একটা তেজপাতা, আর এর সাথে অ্যাড করে দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এলাচ, দারচিনি, লং, লবঙ্গ সবটাই দিয়েছি। আর এখানে আমি দিয়ে নিলাম 1.5 কাপ থেকে 2 কাপের কাছাকাছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1.5 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুনের পেস্ট, দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এবার হচ্ছে গুঁড়ো মশলার পালা। গুঁড়ো মশলাতে আমি দিয়ে নিলাম হাফ চা চামচের মতো হাফ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। আমার যেহেতু ছোট বাচ্চা সে খাবে, এর জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিলাম। গরুর মাংসতে একটু ঝাল না হলে, মাংস জাতীয় জিনিসে ঝাল না হলে খেতে ভালো লাগে না, তো ঝালটা আপনারা এখানে বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপর এর সাথে অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ এখানে আমি অ্যাড করে দিব ধনিয়ার গুঁড়ো। আর এর সাথে আমি অ্যাড করব, যেটা স্কিপ হয়ে গিয়েছে, আমার নিজে ঘরে বানানো গরম মশলা। সেটার রেসিপি ডেসক্রিপশন লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিবেন, পরে চাইলে আপনারা অ্যাডও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো সবকিছু যখন দেয়া হয়ে যাবে, এর সাথে আরো কিছু জিনিস দিব। তো সেটা দেওয়ার আগে এখন এখানে আমি একটা স্টার অ্যানিসের একটা টুকরা, ওই ফুলটা শুধু একটা পিস আমি ভেঙে নিয়েছি, কারণ ওইটা খুবই স্ট্রং হয়, যার কারণে আমি ছোট্ট একটা পিস ভেঙে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, কুচি করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে বড় পিস করে দিতে পারেন, তা আমি একটু ছোট পিস করেই দিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ইয়োগর্ট। এটা হচ্ছে টক ন্যাচারাল যে ইয়োগর্টটা, সেটা আমি এখানে অ্যাড করব। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে নিব এতে লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। আমি বড় সাইজের একটা লেবুর অর্ধেকটা, পুরোটাই আমি রসটা চেপে দিলাম, দিয়ে এখন সব ভালো করে মেখে নিব। আর যখন একটু মাখবো তখন হাতের সাহায্যে আমি প্রেসার দিয়ে মাখবো, যাতে পেঁয়াজের রসটা সবকিছুর মশলা সাথে গরুর মাংসের সাথে মিশে যায়। তো ভালো করে একটু প্রেসার দিয়ে এরকম হাতে মেখে ভালো করে মেখে নিব। তো আমার মাখা হয়ে গিয়েছে। এখানে আমি আরো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমি কাঁচামরিচটাকে মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি। এই কাঁচামরিচটা আমার বেশিটা ঝাল না বিধায় আমি এতগুলো পরিমাণে দিয়েছি। তারপর এটাকে ঢেকে মাঝারি আঁচে চুলাতে বসিয়ে দিয়ে রান্না করতে থাকবো 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট পরে এটা ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। ঠিক এইভাবে আমি 1 ঘন্টার মতো রান্না করব। আর আপনাদের গরুটা যদি কচি গরু হয় তাহলে 1 ঘন্টা লাগবে না, আরো অনেকটা কম সময় লাগবে। তো এইভাবে করে আমি প্রায় কিছুক্ষণ রান্না করব, আবার কিছুক্ষণ যে খুলে ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন তেল কিন্তু অল্প দিয়েছিলাম, কিন্তু দেখেন এখান থেকে কত তেল বের হয়েছে। যেহেতু মাংসের সাথে চর্বি আছে, তেল বের হওয়াটা স্বাভাবিক। তো এইভাবে আমি পুরো রান্নাটা শেষ করে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। আমি কিন্তু চুলার আঁচ বিন্দু পরিমাণের মতো বাড়াইনি। তো এই যে দেখেন সুন্দর একটা কালার বের হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই টেস্ট হয়েছে।
আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এবং আমার এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকুন। সবাইকে আবার ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।